কি বলছে, ইন এ সার্টেন কোড মানি ইজ রিটেন অ্যাজ 51314152 হাউ ব্ল্যাক রিটেন ইন দ্যাট কোড। ভালো কথা। তা আমি কি বললাম প্রথমেই, যে মানির নিচে আমি আগে কোডটা লিখে নেব। 51314152 ভালো কথা। এবার দেখছি আমি এখানে 5টা লেটার আছে, কিন্তু এখানে করেসপন্ডিংলি এতগুলো ডিজিট আছে। যদি আমি একটা থেকে একটা কোড দেওয়া থাকে, সিঙ্গেল থেকে সিঙ্গেল, তাহলে আমাকে বুঝতে হবে যে এইখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে এবং প্রত্যেকটা লেটার যা আছে তার সাথে ইন্টারলিঙ্কড কোনো কানেকশান এই ডিকোডিংটায় থাকবে। মানে কোডটার যে ডিকোড করতে হবে আমাকে এর মধ্যে থেকেই করতে হবে, এবং এর মধ্যে থেকে করতে হলে আমি আর কোনো রেফারেন্স এক্সট্রা পাবো না, এবং যদি রেফারেন্স না পাই তাহলে আমি এটা ডাইরেক্ট পজিশন বসাতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করতে পারি, আমি আগে লিখে নিচ্ছি এম এর পজিশন ভ্যালু কত। এম এর পজিশন ভ্যালু অ্যালফাবেটিক্যাল অর্ডারে পজিশন ভ্যালু হচ্ছে 13। অ্যালফাবেটিক্যাল সিরিজে এম এর পজিশন ভ্যালু হচ্ছে 13। সিমিলারলি ও এর কত হবে 15, এন এর কত হবে 14, এম এন ও 13 14 15, ই এর কত হবে 5, ওয়াই এর কত হবে 25। এবার তোমরা একটা জিনিস দেখো, এই নাম্বারগুলো আর এই নাম্বারগুলো প্রায় সিমিলার, তোমরা দেখে নাও এখানে যে কটা নাম্বার আছে এখানেও কিন্তু সেই জিনিসটাই আছে, বাট সেটার অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক নেই। দেখা যাচ্ছে কি করে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, দেখো এখানে 5 দিয়ে স্টার্ট হয়েছে, এখানে একটা 5 আছে, আমি 5টা ফার্স্টে লিখে এখান থেকে তুলে 5টা ফার্স্টে লিখে নিলাম। তারপরে কি দেখছি 13 আছে, এই 13টা এখানে লেখা হলো। তারপর দেখছি 14 আছে, এই 14টাকে এখানে লেখা হলো। তারপর দেখছি 15 আছে, এই 15টাও দেখলাম এখানে লেখা আছে। তারপর দেখছি 25 আছে, 25ও লেখা হলো। মানে আমার প্রত্যেকটা নাম্বার এখান থেকে যা যা পেয়েছি এদের পজিশন ভ্যালু ইন অ্যালফাবেটিক্যাল সিরিজ সেম টু সেম কিন্তু এখানে রয়েছে, বাট এটা অ্যাসেন্ডিং অর্ডারে রয়েছে, মানে ছোট থেকে বড়তে রয়েছে। ঠিক আছে, তার মানে এইটা নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে অ্যাসেন্ডিং অর্ডারে। অ্যাসেন্ডিং অর্ডারে হয়েছে, এই অ্যারেঞ্জমেন্টটা হয়েছে অ্যাসেন্ডিং অর্ডারে। এখান থেকে অ্যাসেন্ডিং অর্ডারে এটার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, মানে ছোট থেকে বড় সাজানো হয়েছে। তার মানে এইখান থেকে যে কোডটা পাওয়া যাচ্ছে, ডিকোড করা যাচ্ছে, মানে এদের পজিশন ভ্যালু যেগুলো আছে অ্যালফাবেটিক্যাল সিরিজে সেটার অ্যাসেন্ডিং ভ্যালু মানে ছোট থেকে বড় সাজিয়ে এই কোডটা পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে সিমিলারলি ব্ল্যাকের জন্য কি হবে, এবার লিখে নিই ব্ল্যাক। এখানে ভ্যালু কত, বি এর পজিশন ভ্যালু 2, এল এর কত 12, এ এর কত 1, সি এর কত 3, কে এর কত 11। এবার এইগুলো যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে কি অ্যান্সার হবে 1 2, এই যে ফার্স্টে 1, তারপরে 2 আসছে, তারপরে 3 আসছে, তারপরে আসবে 11, তারপরে আসবে 12। মানে 1 3 2 1 2 3 11 12, এই অর্ডারটা কোথায় আছে, অপশন বি। তাহলে একটাই কারেক্ট অপশন রইল, অপশন বি। এই লজিকগুলো যখন কোয়েশ্চেন করে, যখন 1-to-1 ক্যালকুলেশন থাকবে তখন ওই কোডটার মধ্যেই আমাকে দেখতে হবে কোনো লজিক আছে কি না, এবং থাকবেই, ওটার মধ্যেই লজিক থাকবে। ইভেন যখন যদি এটার জায়গায় এটার সাথে আরেকটা কিছু অ্যাটাচমেন্ট দিত, মানির সাথে দিয়ে দিত টেবিল, এবং তার একটা কোড দিয়ে দিত 4 6 3 2 1 এরকম কিছু একটা দিত, তখন আমাকে এই দুটো একসাথে ট্যালি করে করে দেখতে হতো, এবং সেটা এই লজিকটা নাও কাজ করতে পারতো, এটা নালিফাইও হয়ে যেতে পারতো। ঠিক আছে, তাই তখন ওর জন্য আলাদা অ্যাপ্রোচ হবে। বাট এই টাইপের কোশ্চেন যখন 1-to-1 লজিক থাকবে তখন এইটা আমার কিন্তু এই ওয়ার্ডটার মধ্যেই আমাকে খুঁজে বার করতে হবে যে এখান থেকে কী আসছে না আসছে।